কাশ্মীর ভ্রমণের আমরা এখন শ্রীনগরে আছি। তাই শ্রীনগরের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। টোটাল কাশ্মীরের 8 থেকে 10টা খুব সুন্দর সুন্দর স্পট আছে। শ্রীনগরের মধ্যেও সেই স্পটের মধ্যে পড়ে। তো শ্রীনগরের মধ্যে যেমন ডাল লেক, তারপরে আপনার মোগল গার্ডেন, তাও নানা রকম সেই দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা কাশ্মীরে রয়েছি। আজ আমরা মোগল গার্ডেন, নিশাতবাগেরই মতন এই মোগল গার্ডেন বহু প্রাচীন এবং এটি স্থাপিত হয়েছিল মোগল সম্রাট আকবরের আমলে। মোগল সম্রাটদের অনেক কীর্তিকলাপ এবং তাদের স্থাপত্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে। তার মধ্যে কাশ্মীর একটা অন্যতম জায়গা। এই জায়গায় তারা যখন আসতেন এখানে বিশ্রাম নিতেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানকার যে পানীয় জল, সেই পানীয় জল দিল্লিতে যখন তারা শাসন করতেন এই পানীয় জল এখান থেকে দিল্লি বয়ে নেওয়া হতো তাদের খাওয়ার জন্য। সেই গার্ডেনের বিভিন্ন অংশ আমরা ঘুরে দেখছি। দেখুন কত সুন্দর গাছকে কী সুন্দর স্থাপত্য করেছে, যে এত সুন্দর কাটিং করে লাগছে যেন মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে আছে। পিছনে হচ্ছে হিমালয় পর্বতমালা, তার বিভিন্ন শৃঙ্গ এখানে উঁকি মারছে। কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ কেন বলে, এখানে না আসলে সেটা আমরা বুঝতে পারতাম না। কাশ্মীরের বিভিন্ন প্রান্ত আমরা এর আগে অলরেডি দেখিয়েছি, যে বৈষ্ণোদেবী থেকে শুরু করে পেহেলগাঁও, পাটনিটপ, সোনমার্গ, গুলমার্গ, এগুলো সবই দেখিয়েছি। এখন আমরা শ্রীনগরে রয়েছি। শ্রীনগরের বৈশিষ্ট্য হলো যে এখানে কাছাকাছির মধ্যে সব গার্ডেনগুলো আছে। এই মুহূর্তে আমরা ডাল লেকে রয়েছি। ডাল লেকে আমরা সবাই নৌকোবিহার করছি। সেই নৌকোবিহারের সঙ্গে সঙ্গে কিছু নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করছি, নিজেদের মতন গান গেয়ে। তবে ডাল লেকের অবস্থা খুব একটা ভালো না, কারণ ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে নানা রকম লজগুলো আছে, কিন্তু এই সময়টা, যে সময়টা আমরা এসছি সেই সময়টা খুবই ফাঁকা, এবং যার জন্য কি হয়েছে এখানকার আর্থিক অবস্থাও খুব একটা যে ভালো তা বলা যাবে না। কারণ আমরা যে রেটে এখানে ডাল লেকের মধ্যে হাউসবোট পেয়েছি সেগুলো ভাবা যায় না। যাই হোক, আমরা ডাল লেকের মধ্যে নৌকোবিহারে রয়েছি। আমরা সতীর্থরা, বিশেষ করে সব অভিজিৎ, শিলা, মনু, এরা প্রত্যেকেই নিজেদের মতন করে আনন্দ করছে। দীপক আছে, ছন্দা আছে, প্রত্যেকে নিজেদের মতন করে গান গেয়ে নৌকোবিহার করছে, কারণ সাইডে আর কিছু দেখার নেই। তবে এই ডাল লেকই শীতকালে পুরো বরফে ঢাকা পড়ে যায়। দেখতেই পাচ্ছেন ঠিক মতন পরিষ্কার নেই, সেই নোংরা রয়েছে একেবারে, চারিদিকে শ্যাওলা রয়েছে, কচুরিপানাতে ভর্তি হয়ে আছে। জানি না এরা কি অবস্থা আছে, তবে শুনলাম এই তলায় যে শ্যাওলা আছে সেগুলো খুব মারাত্মক। সেই শ্যাওলাতে যদি কেউ আটকে যায় তাহলে তার মৃত্যুও হতে পারে। সেই জন্য খুব সাবধান। আপনারা যদি নৌকো বিহার করেন তাহলে খুব ভালো নৌকো চালক বা গাইডের সঙ্গে ঘুরবেন, যে কোনো মুহূর্তে কোনো বিপদ হতে পারে। তো এই মুহূর্তে আমরা এখনও নৌকো বিহারের পর আমরা চলে এসেছি যে টোটাল মোগল গার্ডেন, যেটা আমরা বলছি মোগল বাগান। সেই মোগল গার্ডেনের নানা রকম ফুল বৈচিত্র্যপূর্ণ, এখানে নানা রকমের ফুলের সাইজ দেখলে, এবং টিউলিপও রয়েছে প্রচুর পরিমাণে। তো এই গার্ডেন দেখার পরে আপনার মনে হবে যে সত্যি আমরা একটা এমন জায়গায় এসেছি যেখান থেকে ভারতবর্ষের অনেক সুন্দর সুন্দর জায়গা, এবং সেই জায়গায় আমরা উপভোগ করছি এখানকার আনন্দ। আর সবথেকে বড় কথা হচ্ছে কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই গার্ডেনগুলো এত সুন্দর যত্ন করে রাখা আছে, মেনটেন করা হয়, যেন মনে হচ্ছে ভগবান তার নিজের হাতে সাজিয়ে রেখেছেন।
তাই আমরা এই সৌন্দর্যকে তিলে তিলে উপভোগ করছি। প্রত্যেকটা জায়গা যেন সুন্দর, একদম ওপরওয়ালার একদম হাতের ছাপ রয়েছে। নানা রকম গাছকে কাটিং করে কী সুন্দর শেপ দেওয়া হয়েছে, তার সেই শেপের সৌন্দর্য আমরাও দেখছি এবং ক্যামেরাবন্দি করছি যাতে আপনারাও দেখতে পান এবং উপভোগ করুন। তো কাশ্মীর এমন একটা জায়গা যেখানে বারবার আসলেও মনে হয় যেন কম হয়ে গেছে। তো কাশ্মীরে যখনই আসবেন তখন প্ল্যান করে আসবেন। শ্রীনগরে অন্তত 2 থেকে 3 দিন রাখবেন, কারণ শ্রীনগরে অনেক কিছু দেখার আছে। বিশেষ করে বিভিন্ন যে গার্ডেনগুলো এত সুন্দরভাবে সাজানো, সেই গার্ডেনগুলো দেখতে দেখতে আপনাদের অনেকটাই সময় অতিবাহিত হবে এবং বেশ ভালোই লাগবে। আর এর ইতিহাসটা, কাশ্মীরের ইতিহাসটাও একটু জানা থাকলে খুব ভালো হবে। তার কারণ কোনো জায়গায় সেই জায়গার ইতিহাস জানলে তাহলে জায়গাটা আরও বেশি আনন্দদায়ক এবং খুব ভালো লাগবে সেই জায়গার ইতিহাস জানলে। তো আমরা এই মুহূর্তে রয়েছি মোগল গার্ডেনে। তো মোগল গার্ডেনের বিভিন্ন অংশ, অনেকটা এরিয়া নিয়ে মোগল গার্ডেন, সব অংশে অবশ্য জনগণকে দেখতে দেয় না। যে জায়গাটুকু আমরা দেখার সুযোগ পেয়েছি, দেখতে পাচ্ছেন এই সময় এখনও সেইভাবে পড়েনি, কিন্তু কত ফুল, বড় বড় বিভিন্ন সাইজের ফুল, এবং সবথেকে বড় কথা হচ্ছে এত ফ্রেশ তাজা ফুল, মানে যেটা ভাবাই যায় না। ছবিতে দেখতেই পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন সামনাসামনি কত সুন্দর। তো যাই হোক, এইভাবে আমরা টোটাল কাশ্মীরটাকে আনন্দ উপভোগ করছি এবং সেই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারাও আসেন। সবথেকে ভালো সময় হচ্ছে মে মাস থেকে নভেম্বর মাস, এই সময়ের মধ্যে আসলে আপনারা সবথেকে ভালো এবং সুন্দর সিনারি দেখতে পাবেন। তো যাই হোক, আমরা আর বিশেষ কিছু বলছি না, কারণ এরপরে আমাদের পরবর্তী আরও অনেকগুলো জায়গা আছে। তো জাস্ট শ্রীনগরটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং শ্রীনগর থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় যাওয়ার আছে। তো যাই হোক, আমরা আজও শ্রীনগরেই আছি। শ্রীনগরের বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থান দেখতে দেখতে আমরা সত্যিই অভিভূত হয়ে গেছি, এবং এই জায়গা থেকে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর এবং সৌন্দর্যপূর্ণ যে ভাবা যায় না। তাই আমি আপনাদেরকেও অনুরোধ করব, আপনারা যখনই আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। সব জায়গাগুলো কভার করার পরে শ্রীনগরটাকেও বেশ ভালো করে দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বেশ কিছু ভালো জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ট্রাভেলার অলোক। দর্শনীয়র মধ্যে এই ভেড়া এটাও পড়ে, কারণ এটা দেখার সুযোগ কিন্তু সবসময় হয় না। তো আমরা শ্রীনগরের মধ্যেই রয়েছি। শ্রীনগরের বিভিন্ন সাইট সিন আছে। এই যে নদীটা দেখছেন, এটা ক্যানেল মতন করে দিয়েছে, খুব সুন্দর, এবং এই জলটাই এরা সারা বছর এদের থাকে। এই জল থেকেই এরা বিভিন্ন পানীয় জল থেকে শুরু করে সব কিছু এরা এর থেকে খায়। তো যাই হোক, কাশ্মীরের যে আমরা আজকে শ্রীনগরে আছি, শ্রীনগরে এখানকার যে হাউস বোটের মালিক, তার সঙ্গে কিছু কথাবার্তা হলো। সেই কথাবার্তাগুলো আপনাদেরকে অতটা ভালোভাবে আমি শোনাতে পারছি না, এই কারণ আমার যে জিনিসগুলো আছে সেখান থেকে ওনার ভয়েস ভালো ট্র্যাক করা যায়নি, কিন্তু ওনার ব্যবহার এই দেখতে পাচ্ছেন যে হাউস বোটের ভেতরটায়, এবং কোন সময় গেলে খরচ কত কমে করা যায় কাশ্মীর ট্যুর, সেটা আপনারা ভাবতেও পারবেন না। এই দেখতে পাচ্ছেন হাউস বোটের ভেতরটায় এই রুমগুলো, আমরা পুরো হাউস বোটটা নিয়েছি মাত্র 1000 টাকা করে। এটা সম্ভব যে সময়টা কাশ্মীর ফাঁকা থাকে, মোটামুটি ঈদের সময় আমরা গেছিলাম। তো সেই 3000 3500 টাকার রুমগুলো আমরা মাত্র 1000 টাকা করে পেয়েছি। এটা ভাবা যায় না। তো সেই জন্য আপনাদেরকে যেটা বলতে চাইছি, যে একটা এমন সময় যাবেন যে সময়, বিশেষ করে পুজোর সময় তো প্রচণ্ড ভিড় হয়, বা শীতকালে ডিসেম্বরের যে বড়দিনের ছুটি সেখানেও প্রচণ্ড রাশ থাকে।
তখন এই হাউসবোটগুলো 3,500, 4,000, 5,000 টাকা পর্যন্ত নিয়ে নেয়। সেক্ষেত্রে আমরা অনেক বেশি বেনিফিটেড যে আমরা মাত্র 1,000 টাকা করে পেয়েছি। খাওয়া খরচাটা আলাদা, সেটা খুবই কম এবং খুব সস্তায় ওরা আমাদের করে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন হাউসবোটটাও খুব সুন্দর। আমরা সেকেন্ড রোতেই ছিলাম। তো এই হাউসবোটের মধ্যে সব রকম ফেসিলিটি রয়েছে, সেই ফেসিলিটিটা আমরা এনজয় করলাম। গান বাজনার জিনিসও রয়েছে, আবার সেই ইয়েতে করে হাউসবোটের চারিদিকে আমরা নৌকো বিহারও করছি। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে কাশ্মীরটাকে আনন্দ উপভোগ করতে পেরেছি। আমরা বলবো, মানে আমি যেটা বলতে চাইছি যে আপনারাও যদি ঠিক সময়ে এবং কন্ট্যাক্ট করে যান, তাহলে দেখবেন কাশ্মীরে আপনাদের অনেক কম খরচে, অনেক কম বাজেটে আপনাদের কাশ্মীর ট্যুর হয়ে যাবে। আমি আগেও বলেছি যে কলকাতা থেকে ট্রেন যায় জম্মু তাওয়াই পর্যন্ত, এখন শ্রীনগরের কাছাকাছি চলে গেছে, উধমপুর পর্যন্ত চলে যাচ্ছে। আর এর থেকে শ্রীনগরের ট্রেনও কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে, তবে শীতকালে বন্ধ থাকে, কিন্তু বাকি সময় চলে। এবার জম্মু থেকে যে কোনো শেয়ার গাড়ি, বাস বা প্রাইভেট গাড়িও বুক করে নিতে পারেন। পার ডে মোটামুটি 3,500 থেকে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে গাড়ি পাবেন। আমরা যেহেতু 7 জন ছিলাম, তাই আমরা 7 সিটার ইনোভা নিয়ে নিয়েছিলাম। সেটা আমাদের পড়েছে 4,500 টাকা করে পার ডে। আর যদি ড্রাইভারকে রাখেন তাহলে সেক্ষেত্রে তাকে একটা নাইট চার্জ দিতে হয়। এছাড়া আমাদের আর গাড়িতে কোনো খরচা হয়নি, কারণ সেই গাড়ি নেওয়াতে আমাদের সুবিধা হলো যে ওখানকার যে লোকাল সাইট সিনগুলো সব কিছু আমরা ওই গাড়িতেই সেরে নিতে পেরেছি। এবং দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ফাঁকা এবং খুব মানে একদম নির্জন পরিবেশে আমরা কাশ্মীর ভ্রমণ করেছি, এবং কাশ্মীরে আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। যা আমরা শুনে এসেছি, হাউসবোটের ভেতরটাও দেখছেন কত সুন্দর হাউসবোট সাজানো গোছানো, এবং এই রুমটার ভাড়া 1,000 টাকা, ভাবতে পারছেন? কেউই ভাবা যায় না। যাই হোক, আমরা পেয়ে গেছি, আমাদের কপালের জোর বা কপাল ভালো। আর আমরা যে সময় গেছি সেই সময় মোটামুটি কাশ্মীর প্রায় ফাঁকাই। তো আমি সেই হিসাবে আপনাদেরকে পুরো চেষ্টা করলাম যতটা পারবো সম্ভব, এবং আমার ডেসক্রিপশান বক্সে এদের নাম্বার এবং সমস্ত কিছু দেওয়া থাকবে। যদি আপনারা যান তাহলে সরাসরি এদের সঙ্গে কথা বলে একদম বুক করে চলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ট্রাভেলার অলোক, আজকের মতন শুভ।